আমার রাসূলের প্রধান দায়িত্ব চারখানা। কয়খানা? এক নাম্বার, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমি আল্লাহর আয়াত সমূহ তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। এখন আমাদের সীমাবদ্ধ জ্ঞান, আমাদের কি বলেন? সীমাবদ্ধ জ্ঞান। আমাদের জ্ঞান কি সসীম না অসীম? সসীম, সীমাবদ্ধ। অসীম জ্ঞানের অধিকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সসীম জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারি যে কুরআনের তিলাওয়াত করে শোনানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বিতীয় দায়িত্ব হওয়া দরকার ছিল কুরআনের তাফসীর করে বোঝানো, আয়াতের তাফসীর বোঝানো, ঠিক না? আমরা যদি যে কোনো একখানা আয়াত যদি তিলাওয়াত করি, বাংলা অনুবাদ যদি বলে দেই, বেশিরভাগ মানুষের কিন্তু বুঝে আসবে না। বলবেন যে হুজুর একটু তাফসীর করেন, একটু ব্যাখ্যা করেন। তো সাহাবায়ে কেরামের ব্যাখ্যার প্রয়োজন ছিল কি না? সাহাবায়ে কেরামেরও ব্যাখ্যার প্রয়োজন ছিল। আপনি হাদিসের কিতাবগুলো যদি স্টাডি করেন তাহলে আপনি তাফসীরুল কুরআন নামে প্রায় প্রতিটা কিতাবেই একটা অধ্যায় পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে কুরআন মাজিদের বহু আয়াতের তাফসীর সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। এমন না যে সাহাবায়ে কেরাম আরবি ভাষী ছিলেন বলে সকল আয়াত শোনার সাথে সাথে বুঝে যেতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা করারও প্রয়োজন পড়ত। তো আমাদের জ্ঞান বলে যে কুরআন মাজিদের আয়াত তিলাওয়াত করে শোনানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুই নম্বর দায়িত্ব হওয়া প্রয়োজন ছিল তাফসীরুল কুরআন, কুরআনের তাফসীর করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। কিন্তু মহাজ্ঞানী যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই, অসীম জ্ঞানের অধিকারী মওলায়ে কারীম বলছেন, আমার নবীর দ্বিতীয় দায়িত্ব তাফসীর করে শোনানো না, বরং আমার নবীর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ওয়াইযাক্কিকুম, আমার রাসূল তোমাদেরকে পবিত্র করবেন। আমার রাসূল কি করবেন? তোমাদেরকে পবিত্র করবেন। রাসূল এসেছেন দুনিয়াতে উম্মতকে পবিত্র করার জন্য। এখন এই পবিত্রতা দুইটা উপায়ে নবী করেছেন। কয়টা উপায় বলেন? একটা হচ্ছে আমাদের শারীরিক যেই অপবিত্রতা আছে, বাহ্যিক যেই অপবিত্রতা আছে, সেই অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার তরিকা শিখিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি আপনার গোসলের প্রয়োজন হয়, গোসল ফরজ হলে গোসল কিভাবে করবেন তরিকা শিখিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওযুর প্রয়োজন হলে ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিল করবেন তরিকা শিখিয়েছেন আল্লাহর নবী। আপনার যদি তায়াম্মুম প্রয়োজন হয়, তায়াম্মুম কিভাবে করবেন প্র্যাকটিক্যালি শিখিয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনার কাপড় যদি অপবিত্র হয়, আপনাকে শিখিয়েছেন কে? দয়াল হাবিব নবীজি, কাপড় কিভাবে পবিত্র করতে হবে। আপনার নামাজের জায়গা যদি অপবিত্র থাকে তাহলে পবিত্র কিভাবে করবেন শিখিয়েছেন দয়াল হাবিব নবীজি। এগুলো হচ্ছে কি? বাহ্যিক পবিত্রতা। কে শিখিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিন্তু এই বাহ্যিক পবিত্রতার পরেও আরেকটা বড় পবিত্রতার কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেছেন, সেইটা হচ্ছে তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধি। নিজের ভেতরের জগৎটাকে কিভাবে পবিত্র করা যায়, নিজের নফসটাকে কিভাবে পরিশুদ্ধ করা যায়, কলব থেকে ময়লা আবর্জনা কিভাবে দূর করা যায়, রাগ, লোভ, জিদ, হিংসা, অহংকার, আমিত্ব, বরত্ব, মিথ্যা, মুনাফিকি, চগলখড়ি, গীবত সহ যত ধরনের অন্তরের বেমার আছে, এই বেমারগুলো থেকে আপনার কলবটাকে, আপনার নফসটাকে পবিত্র করে পরিশুদ্ধ কলবে সালিমের অধিকারী কিভাবে হতে হয় শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরবিতে যেটাকে বলি তাসকিয়াতুন নফস। আরবিতে কি বলি বলেন? তাসকিয়াতুন নফস। বাংলায় হচ্ছে আত্মশুদ্ধি। বাংলায় কি বলেন? আত্মশুদ্ধি। এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন যে হুজুর, আপনি কোরআন থেকে তো বলছেন দয়াল হাবিব নবীজির
পবিত্র জীবন থেকে, সিরত শরীফ থেকে আমরা উদাহরণ চাই। উদাহরণের প্রয়োজন আছে না? বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, আমাদের আরও ভালো বুঝের জন্য উদাহরণের প্রয়োজন আছে কি না? উলামায়ে কেরাম মঞ্চে আছেন, জিজ্ঞেস করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার 70 জনের বেশি সাহাবী মসজিদে নববীর বারান্দার মধ্যে বসবাস করতেন। কোথায় বাস করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যখন চলে আসলেন, অধিকাংশ সাহাবায়ে কেরামের পরিবার ছিল, স্ত্রী ছিল, পুত্র সন্তান ছিল, অনেকের ব্যবসা ছিল, অনেকের আয় রোজগারের ব্যবস্থা ছিল। কিন্তু এমন অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যাদের স্ত্রী ছিলেন না, পরিবার ছিল না, সন্তানাদি ছিল না, তাদের আয় রোজগারের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই সকল সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর বারান্দার মধ্যে থাকতে দিয়েছিলেন। তাদেরকে ডাকা হতো আহলে সুফা। কি ডাকা হতো বলেন? অনেকে প্রশ্ন তুলেন, হুজুর আপনারা ইলমে তাসাউফের কথা বলেন, এই তাসাউফ শব্দটা কোথা থেকে আসলো? তাসাউফ কি জিনিস আমরা বুঝতে চাই। আপনারা নতুন নতুন শব্দ বানান না। কোন সুফি, কোন আল্লাহর ওলি নিজের পকেট থেকে কোন নতুন শব্দ বানান না। যা এসেছে বারগাহে রিসালাত থেকে এসেছে, যা এসেছে কোরআন মাজিদ থেকে এসেছে, যা এসেছে নবীর জীবন থেকে এসেছে, যা এসেছে আহলে বায়াতের জীবন থেকে এসেছে, যা এসেছে সাহাবায়ে কেরামের জীবন থেকে এসেছে। ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা মসজিদ নববীর বারান্দায় থাকতেন তাদেরকে বলা হতো আহলে সুফা, অর্থাৎ বারান্দার অধিবাসী। বলেন না সুবহানাল্লাহ। সুফা মানে বারান্দা, আহল মানে অধিবাসী। তাদেরকে ডাকা হতো কি? আহলে সুফা, বারান্দার অধিবাসী। অনেক বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম, ইমামগণ বলে গেছেন এই সুফা শব্দ থেকে তাসাউফ শব্দের উৎপত্তি। এই সুফা থেকে কি বলেন? তাসাউফ। আমরা ইলমে তাসাউফ নাম শুনেছি না? আত্মশুদ্ধি শিক্ষার যে শাস্ত্র, সেই শাস্ত্রকে বলা হয় কি? ইলমে তাসাউফ। প্রসঙ্গক্রমে আপনাদেরকে একটা কথা বলি। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অনেক বাংলাদেশি পাশ করে আমাদের দেশে আসেন, ঠিক না? নামের শেষে তাদের আজহারি লাগানো থাকে, থাকে না? নামের শেষে যারা আল আজহার বিশ্ববিদ্যালয় পাশ করে আসেন তাদের নামের শেষে আজহারি লাগানো থাকে। মনে রাখবেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ে যে পড়ালেখা করবে 4 বছরের অনার্স পাশ করার পর সার্টিফিকেট নিতে হলে আজহারি টাইটেল যদি লাগাতে হয়, তাকে তাসাউফ শাস্ত্র পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে তাকে আজহারের সার্টিফিকেট নিতে হবে। ইলমে তাসাউফ পড়ে পরীক্ষা দিয়ে পাশ করা ছাড়া আজহারের সার্টিফিকেট কখনোই অর্জন করা সম্ভব না। দেশে ফিরে অনেকেই তাসাউফের বিরুদ্ধে কথা বলতে পারেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু আজহার পাশ করতে হলে আপনাকে অবশ্যই তাসাউফ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাকে সেইখানে স্বীকৃতি দিয়ে আসতে হবে। ঠিক, এটা একদম গ্যারান্টির সাথে বলছি আপনাকে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসেবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে 2 ধরনের পবিত্রতা শিক্ষা দিয়েছেন। এক পবিত্রতা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আরেক পবিত্রতা হচ্ছে নিজের ভেতরের জগতের পবিত্রতা। বুখারী শরীফের এই হাদিস আমরা কম বেশি সকলেই জানি। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, সাবধান, নিশ্চয়ই প্রতিটা মানুষের দেহের ভেতরে একটা মাংসপিণ্ড আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন সেই মাংসপিণ্ডটা পবিত্র হয়ে যায়, পরিশুদ্ধ যখন হয়ে যায়, সেই মানুষটার এন্টায়ার বডি, পুরোটা শরীর তার পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু,
আর সেই মাংসপিণ্ডটা যদি কলুষিত হয়ে যায়, দূষিত হয়ে যায়, পলিউটেড যদি হয়ে যায়, কন্টামিনেটেড যদি হয়ে যায়, বাইরে থেকে যতই সুন্দর দেখা যাক, বাইরে থেকে বাহ্যিক অবয়ব যতই সুন্দর হোক, ওই দেহটার মধ্যে যত দামি কাপড়ই থাকুক না কেন, বাহ্যিক বেশভূষা যত দামি হোক না কেন, সাজসজ্জা যত সুন্দরই হোক না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই শরীরটা পরিপূর্ণ দূষিত হয়ে গেছে। তারপরে নবী বলছেন আলা ওয়াহিয়াল কলব,